আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল আকসা জামে মসজিদ ও যুব সমাজ যুব কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মোবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মনিবের সুউচ্চ দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মোবারক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস রাই সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি, আমরা সকলে বলে আমিন। আমার আগে আলোচনা করেছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হায়দারগঞ্জ তাহিরি আরএম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষক, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রায়পুর উপজেলার সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ ইসমাইল হুসাইন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলে আমিন। স্টেজে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এই 3 দিন ব্যাপী আজিমুশ শান 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার জন্য আমরা ময়দানে আসতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সকলে প্রাণ খুলে আকাশ বাতাসকে মুখরিত করে শরীরের সমস্ত শক্তি দিয়ে একজন মর্দে মুজাহিদের মতো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ করলে আওয়াজ কি এই হওয়ার কথা না আরো বেশি? মাইকের অবস্থাও মরা, যদি আপনারাও মরা হন তাহলে অবস্থা হবে কেমনে? কি বলেন? এজন্য আপনারা বেশি আওয়াজ দেওয়া লাগবে আজকে। রাজি আছি সবাই নাকি ভয়ে আছি? এই যে ভয় করেন কে কে? হাত উঠান তো দেখি। একজনও ভয় করেন না? এই যে ভারত চোখ রাঙানি দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। বলার মানুষের চিন্তা হইলে আমগো টেনশন নাই, নদী পার হয়ে এদিকে তারা আসবো না। কি এজন্য আপনাদের কোনো টেনশন নাই নাকি? ভোলাকে আমরা বাংলাদেশের বাইরে মনে করি না, বাংলাদেশের মধ্যেই মনে করি। কি বলে? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। তবে ভোলার সঙ্গে আমাদের লক্ষ্মীপুরের মানুষের অনেক মিল আছে, বিশেষ করে আতিথেয়তা। এই দিক দিয়ে ভোলা আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো একটা অবস্থান করে আছে। আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, এক এক অঞ্চলের আতিথেয়তা এক এক রকম। আলহামদুলিল্লাহ ভোলার আতিথেয়তা অন্যান্য অঞ্চলের চাইতেও ভালো, আলহামদুলিল্লাহ বলে। তা আজকে আমি আপনাদের এলাকায় এসেছি, আপনাদের দেখবো আজকে আপনাদের আতিথেয়তাটা কেমন। খাবার দাবার না, আতিথেয়তা হইলে আমার সঙ্গে কথা বলতে হবে। কি বলেন? আমরা রাজি সবাই? প্রশংসা করব কার? খাওয়ার সময়, চলার সময়, বলার সময়, সিল মারণের সময়। এই সঙ্গে আল্লাহর প্রশংসা দরকার নেই, কারণ ওই সময় তো জায়গা মতো মারেন না, মারেন তো অন্য জায়গায়। এই জন্য হ্যাঁ এবার মারবো। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সমাজ থেকে অশান্তি দূর করতে হলে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হলে সমাজে সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? এছাড়া আপনি সমাজের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন। আজকে ভারতের 130 কোটি মানুষ, এর মধ্যে 30 কোটি হচ্ছে মুসলমান আর 100 কোটি অন্যান্য। এরা আর কি, এরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। কি বলেন? এ কথা কি আমার আর আপনার না আল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যে ঈমানদারদের জন্য মুমিনদের জন্য দুইটা জাত হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, একটা হচ্ছে ইহুদি আর একটা হলো কি মুশরিক। মুশরিক এরা কখনো মুসলমানদের বন্ধু হবে না, ঠিক না? যদিও বলে যে আমরা পার্শ্ববর্তী দেশ, তোমাদের বন্ধু বন্ধু বলে, এটা মুখে, বাস্তবে এরা আমাদের বন্ধু না। এরা সময় মতো আমাদের দিকে খেয়াল নাই, এদের থাকে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ভারতের আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে বলি আমি। এদের অনেকটা আধিপত্য কমে গেছে এই 24-এর স্বাধীনতার পরে। এখন আর ভারতের জিনিস চলে না, কথা কর না, চলে। খুব ভয়ে ছিলেন আগে, এই জন্য ভয়ে ভয়ে চালাইছেন, এখন আর এগুলো চলে না। আল্লাহ পাক ভারত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে বলে আমিন। এখন এই বাংলাদেশের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। 54 বছর এই দেশে আমরা কোরআনের রাজ কায়েমের কথা বলছি, কারণ রাসূল থাকলে যে কথাটা বলতেন, এখন উলামায়ে কেরাম ঠিক সেই কথাটা বলছে। কি বলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি পৃথিবীতে আর আসবেন? কথা বলেন, আসবেন? তো যেহেতু রাসূল আসবেন না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, তারা এখন সেই নবীদের কথাগুলোই আপনাদেরকে বলে। কি বলেন? আমরা সবাই শান্তি চাই, সবাই। তা শান্তি আসবে কি দিয়ে? ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শান্তি আসবে? পুঁজিবাদ দিয়ে শান্তি আসবে? জাতীয়তাবাদ দিয়ে শান্তি আসবে? সমাজতন্ত্র মতবাদ দিয়ে শান্তি আসবে? এগুলা দিয়ে কোশ্চিন কালেও শান্তি আসবে? যদি আসতো তাহলে 54 বছরে আসতো। এই দেশ কত রতি মহারতির এই দেশ চালাইছে, কেউ শান্তি দিতে পারে না। মুরব্বীর আয়ুব খানের শাসন দেখছেন, দেখছেননি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদ কাকুরটা দেখেন না? কথা কয় না। বেগম জিয়ার শাসন দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছেন, আর বিগত 16 বছরও দেখছেন। কেউ শান্তি দিতে পেরেছে? কারণ তারা যে তন্ত্র মন্ত্র দিয়ে শান্তির আশা করে, এগুলো দিয়ে শান্তি আসবে না। মানুষের বানানো মতবাদ দিয়ে এই দেশে কোশ্চিন কালেও শান্তি আসবে না। এজন্য শান্তির জন্য আল্লাহর কোরআন দরকার আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? অথচ একটা দিনের জন্য মক্কা থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, বেহায়াপনা, পতিতাবৃত্তি, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নারীর অধিকার হরণ, দাসদাসীর অধিকার নষ্ট করা, এগুলো মক্কা থেকে আল্লাহর নবী বন্ধ করতে পারেন না। চলে গেছেন মক্কা থেকে মদিনায়, দিনেও যাইতে পারেন নাই। গেছে কখন? আর সঙ্গে ছিল কয়জন? একজন, বন্ধু আবু বকর। খুব গোপনে যেতে হয়েছে, কিন্তু রাসূল যেদিন মক্কায় প্রবেশ করেছিলেন সেদিন আর রাসূল একা ছিলেন না, সঙ্গে রাসূলের 10,000 সাহাবী ছিল। কারণ তখন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলাম ক্ষমতায় চলে এসছে। রাসূল মদিনায় গিয়ে এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন, আজকে রাসূল সুদ বন্ধ করতেছেন, ঘুষ বন্ধ করতেছেন, আজকে দুর্নীতি বন্ধ হচ্ছে, আজকে বেহায়াপনা বন্ধ হচ্ছে। এটা কেন? এটা একমাত্র যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতার সিংহাসনে তিনি বসেছিলেন। এই জন্য ক্ষমতা ছাড়া আমি 1000 বছর এখানে বসে ওয়াজ করলেও এই দেশ থেকে সুদ বন্ধ করতে পারবো না। কথা বলেন? আপনাদের জনতা বাজারে যদি আমি এই যে আজকে আসলাম ওয়াজ করছি, বলছে কালকে থেকে কেউ জনতা বাজারে কেউ সুদ খায়ও না, আমার কথা কি কেউ শুনবে? জনতা বাজার বাদ দেন, এখানের অনেকে আমার কথা শুনবে না। কথা বলেন না কার? কিন্তু বাংলাদেশের একটা জায়গা আছে, ওই জায়গা থেকে যদি আমি বসেই যদি একদিনে বলি আগামীকাল থেকে জনতা বাজারে সুদ নিষিদ্ধ করা হলো,
কথা বলেন না কেন? ওই জায়গার নাম কি? আর মাশাআল্লাহ, জানে তো, সংসদ ভবন। ওই জায়গা থেকে একদিনে সুদ নিষিদ্ধ করে দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? এখন ওই জায়গাতে আমরা হুজুররা যাইতে পারছি? যাওয়া দরকার আছে। হুজুরে দুনিয়ার ব্যাগ জায়গায় ইমাম মানেন, মসজিদে ইমাম মানেন, জানাজার সময় হুজুরে মানেন, কিন্তু সমাজে হুজুরে ইমাম মানেন না, ঠিক কিনা? চিন্তা করেন হুজুরে কি বিশ্বাস আপনারা করেন? মসজিদের সামান্য একটা ক্যাশ বাক্সা আসেনি আপনাদের মসজিদে? ক্যাশ বাক্সা, এই ক্যাশ বাক্সায় টাকা থাকে কত? এই তো 12 টাকা, 13 টাকা, 50, 100, 200, 500 বা 1000, 1500 টাকা থাকে ক্যাশ বাক্সায়। এটা চাবি থাকে কার কাছে? হ্যাঁ, হুজুরের কাছে থাকে। তাহলে আপনারা হুজুরের ক্যাশ বাক্সার জায়গাতে 10, 12 টাকা, 20 টাকা থাকে, এখানে হুজুরে বিশ্বাস করতে পারেন না, সমাজে বিশ্বাস করবেন কেমনে? কথা বলেন না কেন? এখন যদিও আপনাদের কাছে চাবি থাকে, কিন্তু ক্যাশ বাক্সা সারা দিন রাত কিন্তু হুজুরের আন্ডারে থাকে। হুজুর ইচ্ছা করলে বাক্সা মাইরা দিতে পারে। কথা বলেন না কেন? মারছে কোনদিন? মারছে? মারে না। হুজুরে তো আপনারা 30-40 হাজার টাকা বেতন দেন, এই জন্য ক্যাশ বাক্সা ধরে না। হ্যাঁ, 30-40 হাজার টাকা বেতন দেন তো? কত দেন? আবার কয় জোরে হুজুর 5-6 হাজার দিই, বাকি। হ্যাঁ, 6 মাস বাকি। আপনারা নদীর পাড়ের মানুষ ইলিশ মাছ খান, একে খালি ইলিশ মাছের দাম 4-5 হাজার টাকা এখন আছে না ভাই? আপনার ইলিশ মাছ খাইতে মন চাই, হুজুরের মন টন চায় না। কথা কয় না কেন? হুজুরের মন চায় না। হুজুরের মন আর আপনার মন কি এক নেই? হুজুরের তো আলাদা জগতের মানুষ। ওই যে কাফের মুশরিকরা, আমি আজকে আলোচনায় আসবে আমার, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বলতো মালে হাজার রসুল, এটা আবার কেমন রসুল যে আমাদের সঙ্গে বাজারে যায়, বিবাহ শাদী করে? তাদের চিন্তা হলো হুজুররা বিবাহ শাদী করবে কেন? কথা কয় না। আর কোন কর্মে মসজিদের ইমাম সাহেবের যদি সন্তান হইছে, যদি কমিটির জোনে, দেশ গজব হয়ে গেছে। ইমাম সাহেবের সন্তান হইছে, কথা কয় না কেন? আর এই কাজ করবেন নি কোন? হ্যাঁ, হুজুরে ইলিশ মাছ কিনে খাওয়াবেন নি? বলেন, এই জনতা বাজারের মানুষ খাওয়াবেন? হুজুরকে হাদিয়া দিবেন, তাহা দাও তাহাব্বু। রাসূল বলেন হাদিয়া দিলে মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলের সাহাবীরা রাসূলের জন্য হাদিয়া নিয়ে যাইতো না? তখন তো এরকম ইলিশ মাছ আসছিল, তারা নিজেদের খাবার ছিল না, তারপরেও রাসূলের জন্য তারা হাদিয়া নিয়ে যাইত। এই জন্য ভাইরা আমার, এই হাদিয়ার পরিবেশটা সুন্দর রাখবেন, হুজুরদেরকে সম্মান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিবে। দেখেন তো, বলছিলাম 5,000 টাকা বেতন দেন, আপনি তারে প্রশ্ন করলে যে হুজুর কেমন আছে, দেখবেন সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কিন্তু যেই লোকটা সমাজের সুদি কারবারি করে, আছে না এরকম লোক, মাস শেষে জিগাইন তো কেমন আছে, না আগের মতো, কি আগের মতো ইনকাম নাই, টাকা নিয়ে টাকা দেয় না, এরকম বলে যা হয়। হারামে তো কোনোদিন বরকত নাই, কারণ বরকত হবে কেমনে? মাসে ধরেন 30,000 টাকা, তার এটাকে কি বলে তারা? সুদ নি কয় না, তো ডাইরেক্ট সুদ কয় না, ইন্টারেস্ট। সুন্দর, ইন্টারেস্ট। এই মাসে 30,000 টাকা আসছে, মেয়েটা পুকুরের ঘাটে নামতে গিয়া পিছলা খাইয়া পড়া মাজা ভেঙে গেছে। এখন মাজা এটা ঠিক করতে 50,000 টাকা লাগবে, ডাক্তার কইছে। কামাইছে কত? চলে গেছে কত? ছেলে আইসা বাপের এই জায়গা চুরি ধরছে। যদি আমার এই এখন নতুন হুন্ডাটার নাম কি জানো?
নতুন একটা হুন্ডা বাড়িছে R15, ওই তারা জানে, দেখছে। আমার যদি R15 না কিনে দাও তাইলে দিমু ছুরি ঢুকায়া, বলে 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 তো বাবাই দিছে একেবারে, ওই যে সুদের টাকা আছে তো দিছে R15 কিনে। R15 কিনে দেওয়ার পরে এতে এই জনতা বাজার থেকে ওই যে ইলিশা ঘাট এই রাস্তাটার উপরে দিছে টান, টানে এমন টান দিছে ব্রেক ফেল হয়ে নিচে পড়িয়া বেটার ঠ্যাং টুং গেছে, সব শেষ। ভোলা সদর হসপিটালে নিয়ে গেছে, কয় 2.5-3 লাখ টাকার কম দেওয়া হবে না এই ঠ্যাংটা ঠিক করতে। কামাইছে কত, চলে গেছে কত, যায়নি। কারণ হারামে কখনো বরকত নাই, বরকত নাই, বরকত নাই। কুকুরের বাচ্চা বছরে দেয় কয়টা? 5-6টা। বছর শেষে খুঁজলে একটাও পাওয়া যায়, কিন্তু গরুর বাচ্চা কোনদিন কি আপনাদের জনতা বাজারের কসাইরা এসে বলছে যে ভাই বাজারে গরু নাই, এই জন্য আজকের বাজারে জবাই করতে পারিনি? অথচ কোরবানির সময় আমাদের দেশে 1 কোটির উপরে গরু জবাই হয়, আর প্রতিদিন মানুষ এমন খাওয়া খায়, কয় ভাত খাবে না, কয় গরুর গোশত রান্না হয়েছে, কয় না তৈলে আর ছাড়ন যাইতো না, কথা কয় না। প্রেসার 180 মাইল বেগে প্রেসার আছে শরীরের মধ্যে, তারপরে গরুর গোশতের বাটি দেখলে লোভ সামলাইতে পারে না, কথা বলেন না। আজকে আমি শুদ্ধ কথা বলতে পারছি না, কারণ আমাদের প্রতিদিন প্রোগ্রাম থাকে। আমি এখানে বলতে গিয়ে আমি এমনিতেই আমি অসুস্থ আছি কয়েকদিন যাবত, আপনারা খেয়াল করছেন, কি বলেন? আজকে আপনাদের সঙ্গে এই যে পারিপার্শ্বিক কথাগুলো বলবো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, যাই হোক, এই গুণে ধরা এই সমাজকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে নবী রাসূলদের সেই দাওয়াতি জিন্দেগি আমাদেরকে অনুকরণ করা লাগবে, ঠিক না? আজকে আমি আর ভূমিকা দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমি আপনাদের সামনে হযরত নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য দাওয়াতি জিন্দেগি, যিনি 950 বছর মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, একটা মুহূর্তের জন্য তিনি অধৈর্য হন নাই। যারা মানুষদেরকে দাওয়াত দিবেন, আজকের আলোচনায় তাদের জন্য শিক্ষা রয়েছে। আজকের আলোচনায় 2 শ্রেণীর লোকদের জন্য শিক্ষা আছে। এক শ্রেণী হচ্ছে দাঈদের জন্য শিক্ষা, আর 2 নম্বর হচ্ছে যারা দাওয়াত গ্রহণ করবে না, মানুষের উপর যারা জুলুম করে, তাদের জন্য এখানে শিক্ষা আছে। তাই ভূমিকার দীর্ঘায়িত না করে আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আমরা শুরু করছি। সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين صدق الله العظيم। সূরাতুল আনকাবুত শুনতেছেন? মনোযোগ এদিকে আছে? সূরাতুল আনকাবুত কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 69টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলে। সবাই শুনছেন তো? আরেকবার বলি, আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম আনকাবুত, আয়াত 69টি। এটি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা। রাসূলের হিজরতের পূর্বে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় একে মাক্কি সূরা বলে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব কি পাওয়া যাবে? এটা তাফসীরের মাহফিল, ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলে শুধু ওয়াজ চলতো, আর যেহেতু তাফসীরের মাহফিল, সেহেতু কোরআন থেকে আমরা চেষ্টা করি কিছু ব্যাখ্যা করার জন্য। আমি মুফাসসির না,
আমি নিজেকে মুফাসসির বলিও না, আমরা হলাম কোরআনের ছাত্র। আমরা কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তা আমরা যে সূরা থেকে কথা শুনবো, আপনারা না, সামনের দিকে আপনারা বলতে হবে সেই সূরার নাম কি? সূরা মাক্কি। জীবনে সূরা মাক্কি আছে এটার মধ্যে? বলেন তো সেই দেখি বলতে পারে। এই কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? এর মধ্যে 29 নম্বর সূরার নাম কি? আনকাবুত। আজকে দমক টমক যা আছে সব সামনে, আপনার কোনো দমক টমক নাই। কথা বুঝাচ্ছেন? প্রশ্ন যা আছে সব সামনে, ঠিক কিনা? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। অর্থ কি? চিনেন আপনারা? কি বলেন আপনারা এটারে? তাহলে ভাষার মিল আছে। ওই যে নোয়াখালীর এক অঞ্চলে বলে মেটকুড়ি, কি বলে? সিলেটে বলে মাখড়, কি বলে? মাখড়। ওই যে কক্সবাজারে গেছিলাম তখন কি যেন বলে আমার ভুলে গেছি, এদের তো শব্দ মনে থাকে না, কথা বলে না। কক্সবাজারের এরা যে সমস্ত কথাবার্তা বলে চিটাগাংয়ের লোকেরা মনে থাকে? তাহলে এই মাকড়সা, আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা। এই মাকড়সা প্রাণী এটা খুব শক্তিশালী একটা প্রাণী, হ্যাঁ? আর মাকড়সা যে বাসাটা বানায়, এই বাসাটাও খুব মজবুত একটা বাসা। এই বাসাটা উড়াইয়া দেওয়ার জন্য তুফানের দরকার, হ্যাঁ? নাকি মানুষ একটা আঙ্গুল দিয়ে টান দিলে বাসাটা উড়ে যায়? প্রশ্ন করলে জবাব দিয়ে বুঝবেন। দেখুন, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 41 নম্বর আয়াতে। আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, কাকে বাদ দিয়া? আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, বন্ধু বানাইছে ভারত রে। কথা কয় না? আল্লাহরে বাদ দিয়া বন্ধু বানাইলো ভারতকে। ভেবেছিল ভারত বছরের পর বছর ক্ষমতায় টিকায় রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন দুপুরের খাবারটাও খেয়ে যেতে দেন না। আল্লাহ বলেন, আমাকে বাদ দিন যাদেরকে বন্ধু বানাও, ভেবেছিলে বন্ধু বড় মজবুত, বছরের পর বছর টিকায় রাখবে। এই জন্য 31 সাল এবং 41 সাল মিশন এবং ভিশন আছে না? মিশন এবং ভিশন 41 সাল। আল্লাহ কয় না, আল্লাহ বলে না, বন্ধু বানাইছো ভারতে, বন্ধু বানাইছে রাশিয়ারে। এখনো আমাদের অনেকে আমেরিকার বন্ধু বানানোর জন্য লাফালাফি করতেছে। যত কিছু বলেন এরা সব এক, ঠিক কিনা বলেন? ওই যে লাল কুকুর শিয়ালের আপন খালাতো ভাই, এরা সব এক। বলেন আফগানিস্তান বন্ধু বানাইছে কারে? জবাব দেন। আফগানিস্তানের বন্ধুকে? আল্লাহ। আফগানিস্তান যখন স্বাধীন হয়ে গেল তখন অনেকে বলছে এরা না খায়, হুজুররা না খায় মরবে। এটা বলছে কিনা বলেন? তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনছে। কারণ আল্লাহর উপর ঈমান আনলেই আপনার রিজকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে,
আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন জনপদের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। আমাদের দেশে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, দেশে সম্পদের কোনো অভাব নেই। অভাব আছে? এই যে আপনারা দেখেন নদীতে এত ইলিশ মাছ, কিন্তু নদীর পাড়ের লোকেরা ইলিশ মাছ খাইতে পারে না। কথা বলেন না? সব ওই দাদা বাবুদের দিকে সব পাচার হয়ে যায়। আমাদের দেশে ইলিশ মাছের যেই দাম ভারতে কিন্তু তার চাইতে কম, অথচ আমাদের দেশ থেকে যায় সব। কি কথা বোঝাচ্ছে কিনা আপনাদের? কাকে খুশি করার জন্য এগুলা করে? ভারতকে। লাভ নাই, আল্লাহরে খুশি করার জন্য কাম করলেই লাভ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছে আমার উপর ঈমান আনো, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, ঠিক কিনা? এখন আপনারা বলেন হুজুর ভারতের যে বিশাল বাহিনী, ভারতের সঙ্গে কি আমরা কুলায় উঠতে পারবো না? হিম্মত হারাবেন না, কারণ চিরকাল মুসলমানদের সংখ্যা দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেয় নাই। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313, আর কাফেরদের 1000। মুসলমানদের কোনো অস্ত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন শুধুমাত্র ঈমানের কারণে, ঠিক কিনা? এজন্য তো আমি বলি যে ভারতের 130 কোটি মানুষ, এর মধ্যে 30 কোটি মুসলমান, আর 100 কোটি তারা। ওদের 100 কোটির সিনার মধ্যে যে শক্তি নাই, আমার দেশের 16 কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে বেশি শক্তি রয়েছে। সে শক্তির নাম কি? ঈমান। সে শক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব। শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হও, বিজয় দিবেন কে? বিজয় দিবেন কে? আর ঈমানদার হইলে রিজিক দিবেন কে? তাইলে বিজয় দিবেন, রিজিকও দিবেন। আফগানিস্তানে দিছে কে? তাইলে আল্লাহ যে দেয় এটা তো আমরা প্রমাণিত, এটা তো আমরা প্রমাণ পাইছি, ঠিক কিনা বলেন? আফগানিস্তান এখন অর্থনীতিতে পৃথিবীর কয়েকটা দেশের মধ্যে একটা। আল্লাহ পাক যেভাবে আফগানিস্তানকে দিচ্ছে, তারা কাউরে ভয় পায় না। ভয় পায় কারে? এখন এই জাতি, বাংলাদেশের এই জাতীয় যদি আল্লাহকে ভয় পায়, অন্য কাউকে ছাতা মাতা কাউরে যদি ভয় না পায়, আল্লাহ এই জাতির রিজিকের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? ভারত আমাদেরকে খাবারের ভয় দেখায়, দেখাইছে না? এই চাউল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই সেই নানান হাবিজাবি বন্ধ করে দিবে বলে। মিয়া, আমরা এমন এক জাত, আমাদের তো 1 মাস না খেয়ে থাকার অভ্যাস আছে, ঠিক কিনা? এই জন্য বলছি বন্ধু বানাবেন কারে? রাসূল বলেন আন-নাসু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর মান ইউখালিল, সুতরাং তাকে দেখা উচিত সে কাকে বন্ধু বানাচ্ছে। আজকে এখানে যারা আছেন, কাকে বন্ধু বানাবেন? না আল্লাহকে তো বানাবেনই। দুনিয়া চলতে গেলে বন্ধু লাগবে না? চোরে বন্ধু বানায় কারে? ডাকাইতে বন্ধু বানায় কারে? জেনা করে বন্ধু বানায় কারে? সুদ করে বন্ধু বানায় কারে? ঘুষ করে বন্ধু বানায় কারে? আর তাহাজ্জুদ গুজার বন্ধু বানায় কারে? তাহাজ্জুদ গুজার। এই জন্য ভাই, চোরে যদি তাহাজ্জুদ গুজারে বন্ধু বানায়, একদিন এই চোরটা আর চোর থাকবে না, সেও তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। আবার তাহাজ্জুদ গুজার যদি কোন চোরের বন্ধু বানায়, তাহলে সে আর তাহাজ্জুদ গুজার থাকবে না, সেও চোর হয়ে যাবে। এগুলা কি হয় নাকি হয় না? তাহলে জালেমে বন্ধু বানায় কারে? বানাইছে না বানায় নাই? গুজরাটের কসাই, নাম কি? নরেন্দ্র মোদী।
যার হাতের মধ্যে গুজরাটের হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে, যার হাতের মধ্যে কত মুসলমানকে তার এই বাহিনী, উগ্র হিন্দু এই বাহিনী তার কত মুসলমানকে তারা গুজরাটে জবে করে দিয়েছে, এর কোনো হিসাব নাই। আর তারে বন্ধু বানাইছে আমাদের, কথা কয় না। এই জন্য তারও হাতের মধ্যে এদেশে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে। শহীদ মুগ্ধ, শহীদ সাঈদ, শহীদ তাহমিদ, শহীদ ইয়ামিন, একটু আপনারা দেখছেন না ভিডিওগুলা? শহীদ ইয়ামিনের কি দোষ, শহীদ মুগ্ধর কি দোষ যে ইয়ামিনের লাশটাকে ট্যাঙ্কের উপর থেকে মারার পর, তখনও তার প্রাণ ছিল, এই ট্যাঙ্কের উপর থেকে টেনে টেনে এই যে পাকা রাস্তার মধ্যে হলাইছে। দেখছেন না আপনারা? কি অপরাধে ছোট্ট বাচ্চাটা, কি অপরাধ শহীদ মুগ্ধর, যে মানুষদেরকে দৌড়ায় দৌড়ায় শুধু পানি বিলাইছে, পানি বিলাইছে, বলছে না? কি অপরাধ, তাকে মেরে ফেলতে হবে। এই জন্য স্বৈরাচারীরা তাদের ক্ষমতাকে টিকাবার জন্য হাজারো রক্তের হোলি খেলে, তারপরে যখন দেখে আর পারে না, তখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, ঠিক কি না? এই জন্য ভাইরা, আমরা এই সূরার 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে 50 কম 1000 বছর ছিলেন, অর্থাৎ 950 বছর সেখানে অবস্থান করেছেন। এরপরে কি হলো? ফাখাযাহুমুত তুফান, জাতির লোকেরা সীমা লঙ্ঘন করলো, জুলুম শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজবে ধরছে, তাদেরকে গজব দিলেন। সে গজবের নাম কি? তুফান, প্লাবন। গজবের নাম তুফান বা প্লাবন, যেটাই বলেন। কেন কেন তাদেরকে গজবে ধরছে? ওয়াহুম যালিমুন, এরা ছিল কি? জালেম। তাহলে জালেম হইলে আল্লাহ যে গজবে ধরে, এটা কি এখন সেই নূহ আলাইহিস সালামের জামানায় যাওয়ান লাগবে, নাকি আমরা এখনই বলতে পারি? এখানে বসেই দেখছি, দেখছেন এই জনতা বাজারের লোকেরা দেখছেন নি যে জালেম হলে যে আল্লাহর গজব ধরে, দেখছেন তো আপনারা? এই জন্য স্কলাররা বলেন যে তুমি মাজলুম হও, জালেম হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজাইনাহু আসহাবাস সাফিনা, আমি নূহকে মুক্তি দিলাম এবং তার সঙ্গে যারা নৌকার মধ্যে উঠছে এদেরকেও মুক্তি দিছে। তাহলে নৌকার উঠলেই তো মুক্তি পাওয়া যায়। 2-4 জনকে বাকিরা যে কয় না, নৌকাতে উঠলে অনেকে চিন্তায় কয় না, কোন নৌকাতে উঠলে মুক্তি পাওয়া যায়। এরা আছে এই বিপদে, কথা কয় হুজুরের আনছে ওয়াজ করতে, হুজুরে কয় নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়। যেটারে এমন খেদাইছে অঙ্ক, এটা উঠলে বলে মুক্তি পাওয়া যায়। এটা এই নৌকা না। আর এরা বলছিল তো, এরা বলছিল না এটা নূহের নৌকা, কথা কন না কা। তখন আমি এই মাইকে বলতে পারি না, মনে মনে বলছি বা নিজেদের কাছেদারের লোকদের কাছে বলছি, আরে এরা বলে কি, কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, এটাকে আমি বিশ্ববাসীর জন্য শিক্ষণীয় করে দিয়েছি। তাইলে কয় শ্রেণীর লোকদের জন্য শিক্ষা এখানে? এক শ্রেণী যারা দায়ী, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তাদের ধৈর্য কিরকম ধৈর্য থাকা দরকার, এই আলোচনা শুনলে আমরা বুঝবো। আরেকটা হলো যারা জালেম, তাদের পরিণতিটা আল্লাহ পাক কি করেন, এটা আমরা আজকে শুনে তারপরে বাড়ি যাব। এর আগে বাড়ি যাবেন কে কে? হাত ওঠান। তাইলে আপনারা কেউ যাবেন না। আমি সংক্ষেপে বলবো, যেহেতু আমি অসুস্থ মানুষ, আমি সংক্ষেপে ছাড়তে চাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ইরাকের মুসেল নগরীতে পাঠাইছে। জায়গার নাম কি? ইরাকের মুসেল নগরী। তিনি আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছরের ব্যবধান।
10 শতাব্দীর ব্যবধান, অর্থাৎ 1000 বছর। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের অষ্টম অধস্তন পুরুষ। তিনি ছিলেন এই পৃথিবীর আবুল বাশার আস-সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম এই পৃথিবীতে রসুল করে পাঠাইছেন। এর আগে পৃথিবীতে কোনো রসুল ছিলেন না, নবী ছিলেন। কথা বুঝেননি আপনারা? তো অনেকে বলছেন নবী আর রাসূল কি একই? তো এর বলেন না আপনারা, নবী আর রসুল এক না। সমস্ত রসুলরাই নবী, সমস্ত রসুলরাই কি নবী, কিন্তু সমস্ত নবীরাই রসুল নন। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 নবী এবং রসুলের পৃথিবীতে এসেছেন। এদের মধ্যে 210 জন হচ্ছেন রসুল, আর বাকি সবাই নবী। তাহলে নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি? নবী আর রসুলের মধ্যে পার্থক্য হলো নবীর উপর শরীয়ত নাজিল হয়, রসুলদের উপর শরীয়ত নাজিল হয়। তবে নবীর দায়িত্ব না শরীয়তকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নবীদের না। শরীয়তকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে রসুলদের। কথা বুঝাচ্ছে কিনা? এই পার্থক্য। এখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম রসুল বানাইছেন। আল্লাহ পাক তাকে 4টা ছেলে সন্তান দিয়েছেন। কয়টা? সাম, হাম, ইয়াফিস, কেনান। বলেন তো, সাম, হাম, ইয়াফিস, কেনান। এদের মধ্যে সাম, হাম, ইয়াফিস এই 3 জন ইমানদার, 3 জন ইমান এনেছে নূহ আলাইহিস সালামের উপর, কিন্তু কেনান ইমান আনে না। মনে রাখবেন, সর্বশেষ কেনানের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জাতির কাছে পাঠালেন, সে জাতি আগের থেকে মূর্তি পূজায় ব্যস্ত ছিল, মূর্তি পূজারী জাতি। তারা শিরকের মধ্যে লিপিবদ্ধ ছিল, পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। তারা আল্লাহকে বাদ দিয়া পূজা করত মূর্তি। আমাদের দেশে এজন্য দেখবেন, ওই যে সনাতন যারা আছে হিন্দু ধর্ম, এরা বলে এরাই সবচেয়ে পুরাতন। বলে না সনাতন ধর্ম, তার মানে কি পুরাতন। এরা এদের ধর্মটাকে পুরাতন বলে। আজকে জেনে নেন সঠিক তথ্যটা। হিন্দু ধর্ম পৃথিবীতে আসারও 1000 বছর আগে এই পৃথিবীতে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে 10 শতাব্দীর ব্যবধান, এই 10 শতাব্দীর লোকেরা তাওহীদের উপর ভিত্তি করে জীবন যাপন করত। তখন আর অন্যান্য কোন জাতির লোকেরা ছিল না, কোন ধর্মের মানুষ ছিল না, সব এক আল্লাহ বিশ্বাসী ছিল। সুবহানাল্লাহ বলেন। এবং এক দেশে ছিল সবাই, দেশও একটা, এক আল্লাহ বিশ্বাসী। তারা সব তাওহীদের উপর বিশ্বাসী ছিল। বিধায় উলামায়ে কেরাম বলছেন যে নূহ আলাইহিস সালামের 1000 বছর পূর্বে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি যখন নবী হলেন, তিনি সর্বপ্রথম পৃথিবীতে ইসলাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? সবাই বলে ইসলাম। সবচেয়ে পুরাতন ধর্মের নাম হলো ইসলাম। এখন এই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের উৎপত্তিটা হলো কোথা থেকে? দেখেন, একটা ভেলকি। এই ধর্মের উৎপত্তি হলো একটা ভেলকির মাধ্যমে। কারণ এটার প্রবর্তক আল্লাহ না। প্রবর্তক কে? না, শয়তান। প্রবর্তক কে? শয়তান। নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন লোক ছিল এমন, যাদের নাম হলো আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। বলতে পারবেন নি? আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন লোক, এই 5 জন লোক ওই জামানার অনেক ভালো মানুষ ছিল। এরা আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করত। শুনতেছেন? এরা ছিল মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাইলে কবুল হয়ে যেত। এখন এই লোকগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শয়তান এসে এদেরকে বুদ্ধি দিছে, তোমরা তো পাপী মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে কি করতে হবে? ওই যে 5 জন লোক মারা গেছে, এরা ভালো মানুষ, তোমরা তোমাদের উপাসনালয়ে এই 5 জনের মূর্তি বানাও, বানায় তাদের সামনে হাত উঠাও, এরা তোমাদেরকে আল্লাহর আস্থাভাজন করে দিবে। দেখছেন না অবস্থা? তাহলে বুদ্ধি দিছে কে? আর আমাদের দেশে যে মূর্তি বানাইছে, এই বুদ্ধি দিছে কে? কম। এরা দিয়ে শয়তান।
ওই যে লোকটা ভালো মানুষ ছিল, কথা বলেন না, আমি ডাইরেক্ট বলতে কোনো অসুবিধা নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষ ছিলেন, ধরেন কথার কথা। এখন ভালো মানুষ হইলেই তার মূর্তি বানাইতে হবে, এটা এই চিন্তা কাদের মাথায়? হ্যাঁ, কাফের মুশরিকদের মাথায়। কথা দ্বিতীয় লাগো বললাম না, ও দ্বিতীয় লাগো কয়, মানে এই চিন্তা হলো এদের মাথায়, অথচ মুসলমানের মাথায় এই চিন্তা ঢুকাইছে কি? দাদারা। কথা বলেন না কেন? এই ভালো মানুষ এই জন্য তার মূর্তি বানাইতে হবে, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে তার মূর্তি বানাইতে হবে। এদেশের আলেমরা সোচ্চার হয়েছিল, যখন আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, বাংলাদেশের বহু আলেমকে তারা জেলখানায় বন্দী করে ফেলেছে, ঠিক কিনা বলেন? এখন ভালো মানুষ হইলেই তার মাজার বানাইতে হবে, এগুলো আছে না নাই? অনেক জায়গা আমাদের দেশে এমনও জায়গা আছে, আমি তো সারা বাংলাদেশে যাই, ওই যে কুমিল্লাতে এক জায়গায় দেখলাম হযরত বন্দিশা রহমতুল্লাহ আলাইহির মাজার, বন্দি। আরো আছে হযরত দাউল চাউল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনারা বিশ্বাস করবেন না, কুত্তা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারও আছে। আপনারা আমার কথা বিশ্বাস করেন? এগুলো দেখে তো আমরা আশ্চর্য হয়ে যাই। এমনও পীরের দরবার আছে যেখানে পীরে নাই, কবর নিচে কোনো মানুষই নাই, এটার মাজার বানায় ফেলছে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাজার হলো কুমিল্লায় আর চট্টগ্রামে, সবচেয়ে বেশি মাজার। এমন মাজার আছে খুঁজলে আপনি সেখানে কোনো লাশ পাবেন না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এখন ভালো মানুষ হলেই তার মাজার বানায় সেখানে পূজার চিন্তা করতে হবে, কারণ এদেরও মতলব খারাপ, সব হলো মতলব বাস। সব কি বাস? মতলব বাস। ইয়া খাজা কুছ তো আজা পেট মে ভর যা, কথা কয় না? আবার কয় খাজা গরিবের নেওয়াজ, বলেনি? খাজা গরিবের নেওয়াজ। আহা, খাজা গরিবের নেওয়াজ অর্থ কি? যিনি গরিবের দুঃখ দুর্দশা শুনেন তিনি গরিবের নেওয়াজ। এখন খাজা কোনোদিন গরিবের নেওয়াজ হইতে পারে? ওই খাজার কবরে কি অবস্থা? এই খাজা কবরে ভালো আছে এই কথা আপনি বলতে পারবেন? তাহলে খাজা গরিবের নেওয়াজ কেমনে হয়? সে তো নিজের চিন্তায় সে ব্যস্ত, কথা বলেন না কেন? তারা বলে যে কবরওয়ালা জীবিত থাকাকালীন যে শক্তি ছিল, কবরে যাওয়ার পর তার শক্তি আরো বেড়ে গেছে। এই জন্য দেখেন না, বাংলাদেশের এক শয়তানকে আপনারা দেখছেননি, ওই যে গত মেট্রিক পরীক্ষার আগে যায় বলে কি আব্বাজান, হ্যাঁ এই মেট্রিক পরীক্ষার্থী 3 জন নিয়ে আসছি, এদেরকে কামিয়াবি দান করুন। ওই কবরওয়ালা এদের কামিয়াবি দিতে পারবে? কথা বলে দিতে পারবে? তাহলে আপনি বলেন, সেই নূহ আলাইহিস সালামের যারা এই 5 জনের মূর্তি বানায় যারা পূজা করছে, আর এই লোকটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলেন? ওরাও মূর্তির কাছে চাইছে, আর ইনি ওদের কবরওয়ালার কাছে চাইছে, যার দেওয়ার কোনো সুযোগ নাই। কবরওয়ালা তো নিজের চিন্তায় ব্যস্ত। আমি এটাকে বলি, এক ফকির আরেক ফকিরের কাছে কয়, ভাই আমার 100 টাকা দে। কি এক ফকির আর ফকিরের কি কয়? ফকিরকে আমি নিজে তো ফকির, তোমার আবার দিব কি? এই জন্য কবরওয়ালাদের কাছে কোনো কিছুই নাই, সব কার কাছে? সব কার কাছে? আরেকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, মুসলমান যা কিছু চাইবেন কার কাছে চাইবেন? ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু বলার আল্লাহকে বলো, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, তিনি দিতে পারেন। আর আল্লাহর কাছে চাইতে মুসলমানের কোনো মাধ্যম লাগে? কথা বলে, বান্দার কোনো মাধ্যম লাগে? সে যে ধর্মেরই হোক না কেন, সে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেয় না? আল্লাহ দেয় না? তাইলে এই যে নূহ আলাইহিস সালামের জামানায় এরা মূর্তিগুলো বানায়, এদের এগুলোর মাধ্যম বানাইছে, যে তারা পাপিষ্ট মানুষ। এগুলো হিন্দুদের ব্রাহ্মণদের কথা। এজন্য দেখবেন ব্রাহ্মণরা তাদের উপাসনালয়ে সাধারণ হিন্দুদেরকে ঢুকতে দেয় না, কি ঠিক কি না? এদেরকে সেখানে ঢুকতে দেয় না, কয় না তোমরা পাপী, তোমরা এখানে ঢুকলে এখানে সুদ লাগবে, এর বলে কিনা? বলে কিনা?
অথচ মুসলমানরা আজকে সেই রীতিনীতি অবলম্বন করে মুসলমানরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? তারা বলল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা বলল তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। তারা ছিল মূর্তি পূজারী একটা জাতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ছিল পাপিষ্ঠ একটা জাতি, কওমান ফাসিকিন, পাপিষ্ঠ জাতি। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান ধ্বংস করে দেন। এখন নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন? কথা বলেন। নবীদের দোয়া কবুল হয়নি? মাজলুমের দোয়া কবুল হয় কিনা? 16 বছর মাজলুম দোয়া করছে কিনা? আল্লাহ কবুল করে নাই? করছে না? একটু দেরি হয়েছে। অনেকে নিরাশ হয়ে গেছেন, আল্লাহ বুঝে আমার কথা আর শুনবো না। শুনছে? শুনছে? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ বলছে আর কেউ ঈমান আনবে না। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর দোয়া করছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ কবুল করে বলছে। এখন ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কথা কন, শুরু হয়েছে নি? মাত্র 45 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? আল্লাহ বলল আসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। রব্বুল আলামিন বলছেন আমার চোখের সামনে নৌকা বানাও, আমি যা বলতেছি যেভাবে নৌকা বানাও, আর খবরদার ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যারা জালেম ছিল, এই খেয়াল করেন জনতা বাজারের মানুষ, আল্লাহ বলল ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করছে, এ যাবৎকালীন যারা জুলুম করছে এদের ব্যাপারে আপনি কোনো সুপারিশ করবেন না। আপনি তো মাঝে মধ্যে সুপারিশ নিয়ে আসেন, হুজুর থাক ভুল করে লাইছে। কথা কন, থাক হুজুর ভুল করছে মাফ করে দেন। কি এরকম না? আল্লাহকে খবরদার, এদের ব্যাপারে কোনো সুপারিশ নাই। ইন্নাহুম মুগরাকুন, আমি এদেরকে পানির মধ্যে সুবা বই। কি কয়? এখন নৌকা বানাইছে আর ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। জাতির লোকেরা নৌকা বানাইতেছে, নবী পাশ দিয়ে যায়, আর কোন নৌকা বানায় কীর্ত। নৌকা চলবো কোনান দি? পানি তখন ছিল? দেখেন না হুজুররা কোনো কিছু বানাইতে লইলে